আমি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বলছি। আমার ডিসিআরসি ছিল বালুরঘাট কলেজ। উৎস রায়চৌধুরী আমার নাম। আমি একজন হাই স্কুল টিচার। আমি রামবাবুকে বলছি, আপনার ভিডিও এবং পরামর্শ আমি যথেষ্ট ফলো করি। আমার এবার দিয়ে 12-13 বার হয়তো প্রিসাইডিংয়ের দায়িত্ব সমাপন করলাম। তো এবার সব জায়গাতেই এদিকে অর্থাৎ উত্তরবঙ্গে পোলিং প্রায় 90% হয়েছে সব জায়গাতে। এটা একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট বলে আমি মনে করছি। এবং ডিসিতে মালপত্র নেওয়ার সময় কোনো বাজে অভিজ্ঞতা হয়নি। তবে একটা বিষয় লেগেছিল যে প্রত্যেকবারই মেশিনটাকে চেক করে নিতে বলে, কিন্তু এবার যদিও আমি সিইউ চেক করে নিয়েছিলাম ব্যাটারি দেখবার জন্য, কিন্তু এবার আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা না করছিল কেন সেটা জানি না। সব কিছু ফর্ম টর্ম ঠিকঠাকই ছিল, কোনো শর্টেজ পড়েনি এবং কাজকর্ম করতে গিয়ে কোনো সমস্যা হয়নি। শুধু গতকাল ভোট শেষে এই ভেতরে যে ক্যামেরা ছিল, মানে ওয়েব ক্যাম, সেটা খোলার জন্য একটু ওয়েট করতে হয়েছিল। সেটা সেক্টর নিজে আমাদের সামনে খুলে নিলেন আর কি। এবং তিনি আমাদের কাছ থেকে কাগজ নিয়ে লিখে টিকে একটা কালো রঙের বাক্সের মধ্যে ভরে ওটা লিখে নিলেন। তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর আরসিতে ফিরে আসার অভিজ্ঞতাও ভালো। আমার আমার গাড়িতে 4টে পোলিং পার্টি ছিল। আর আমার ছিল বেসিক্যালি অক্সিলিয়ারি বুথ। আমার পাশের ঘরেই ছিল একটা পোলিং স্টেশন, আমার একটা 6-7। আমারটাতে ভোটার ছিল খুবই কম, 536। প্রায় 97.02% ভোট হয়েছে। 536 ইলেক্টার এবং ভোটার হচ্ছে 520, মানে তারা পোল্ড ভোটস। পাশেই ছিল 868, ওদেরও ভালো ভোট হয়েছে। ফিরে এসে সব কিছু জমাটমা ঠিকঠাকই হয়েছে। আর 17C-টাকে সিইউয়ের সঙ্গে বেঁধে দিতে হচ্ছিল। আর অদ্ভুত একটা ব্যাপার লাগলো এবার আরসিতে, যেখানে প্রথমে স্টিচ বুকলেট এবং ইভিএম পেপার, স্ক্রুটিনি পেপার, স্ট্যাটুটরি কভার এগুলোই প্রথমে নেওয়া হয়, এবার শেষ থেকে শুরু করা হয়েছিল। অর্থাৎ শেষে বলা হচ্ছিল যে আগে আপনারা 5-6 প্যাকেটটা দিন, হ্যান্ডবুকটা ভরে দিয়েছেন কিনা। অদ্ভুত ব্যাপার, হ্যান্ডবুকটা কেন দেবো, ওটা তো আমাদের কাছেই রাখবো। ওটাকে জোর করে চাওয়া হচ্ছিল, যদিও আমি অনেক করে বলে ওটাকে আমি রেখেছিলাম আমার কাছে। আর তারপরে আরেকটি ব্যাপার যেটা হচ্ছে 17C আমি ইভিএম পেপারসেই দিয়েছি এবং ওখানে যে 3টে পোলিং এজেন্ট তাদেরকে দিয়েছি। উপরন্তু আমাকে ওই যে মোটা একটা বুকলেট থাকে যার থেকে ফর্মগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খামে ভরতে হয়, তার মধ্যে আরেকটা 17C আমাকে ফিল আপ করতে হয়েছিল। এটা কেন হয়েছিল আমি ঠিক বুঝতে পারলাম না। এবং ফিরে এসে আরসিতেও ভিড়টি কমই ছিল। তবে এবার ডিসিতে যাওয়ার সময় প্রত্যেকটি প্রিজাইডিং অফিসারকে বা ডিসি থেকে মালপত্র নেওয়ার সময় একটা ডিক্লারেশন জমা দিতে হয়েছিল। ফিরে এসেও প্রথমেই আমাদেরকে কাউন্টার থেকে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে আমরা মোবাইল রেজিস্ট্রেশন করেছিলাম। সেখানে গিয়ে আমি আমার পোলিং স্টেশন নাম্বার বললাম এবং সেখানে নাম্বার দেখে কত ভোট হয়েছে, মেল ফিমেল ওরা ট্যালি করে দেখলো। তারপর আমার মোবাইলটা নিল, সেটাকে ইসিআই নেট অ্যাপটাকে ওরাই লগ আউট করে দিল, তারপর আমাকে ফেরত দিল। আমি আবার কাউন্টারে এলাম। আমার কনস্টিটিউয়েন্সি ছিল কুমারগঞ্জ এসি 38। পোলিং স্টেশন ছিল 7 নম্বর লালচন্দ্রপুর এফপি স্কুল, রুম নাম্বার 2। এবং কাউন্টার ছিল 1 কুমারগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে। সেখানে এসে আমাকে খুব একটা বেশি ওয়েট করতে হয়নি। 4-5 জনের পরেই আমি মাল মেটেরিয়াল জমা দিয়েছি, যেগুলো পোলিং যারা স্টাফ ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড পোলিং যথেষ্ট ভালো, খুবই কোঅপারেটিভ, দারুণ। মানে এইরকম পোলিং অফিসার আমি এর আগে কখনো পাইনি। খুবই ভালো লেগেছে, সামগ্রিক ভালো, খুব সুন্দর।